আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা টমেটোর দুর্দান্ত একটি রেসিপি, যেটা হচ্ছে কাঁচা টমেটোর রসা। কাঁচা টমেটোর রসা রেসিপি কিন্তু ভীষণই লোভনীয় একটি রেসিপি। এই গরমকালে কিন্তু ভাতের সঙ্গে এই কাঁচা টমেটোর রসা খেতে কিন্তু দারুণই লাগে। সাদা ভাতের সঙ্গে এ ধরনের যদি কাঁচা টমেটোর রসা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা টমেটোর রসা। তো আমি কিভাবে কাঁচা টমেটোর রসা বানিয়ে থাকি এই দুর্দান্ত স্বাদের মুখরোচক একটি রেসিপি, তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য কি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি সঙ্গে থেকো আর দেখতে থাকো এই কাঁচা টমেটো রসা আমি কিভাবে বানিয়ে থাকি। তো চলো দেখে নাও আমি কিভাবে এই কাঁচা টমেটো রসা বানিয়ে থাকি। তো তার জন্য কিন্তু লাগছে আমার কাঁচা টমেটো। তো দেখো আমি কিন্তু কাঁচা টমেটো নিয়ে নিয়েছি 5টা। এখানে আমি 5টি কাঁচা টমেটো নিয়েছি, এই দিয়ে আজকে বানিয়ে দেখাবো তোমাদের টমেটোর রসা। তো টমেটো নিয়ে নিয়েছি 5টি, আর এগুলোকে আমি ভালোভাবে এখন 4 ফালি করে কেটে নেব। তো দেখো আমি কিন্তু টমেটোটাকে ভালো করে 4 ফালি করে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু টমেটো গুলোকে 4 ফালি করে কেটে নিতে হবে। তো আমি সব টমেটো গুলোকে কিন্তু একে একে 4 ফালি করে কেটে নেব। এটা অল্প একটু পাকা। তো যাই হোক, এটা কিন্তু আমি বাদ দিয়ে দেব, এটা একটু পেকে গেছে। বাকিগুলোকেও কিন্তু একইভাবে কেটে নিচ্ছি। টমেটো গুলো কাটার আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। সব টমেটো গুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমি সব টমেটো গুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে এটাকে মেখে নেব হলুদ আর লবণ দিয়ে। দেখো হলুদ আর লবণ দিয়ে কিন্তু এটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব যেন লঙ্কার সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। তো লঙ্কা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কেটে রাখা সেই নুন হলুদ মাখা টমেটো গুলোকে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তেলের উপরে দিয়ে। তো 2 মিনিট মতো কিন্তু এটা নাড়াচাড়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো আবারও কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর এটাকে ফিরে এসে দেখে নেব ঠিক কেমন হয়েছে।
এটা আমি 5 মিনিট ধরে ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম তেলের উপরে। এখানে কোনো জল ব্যবহার করিনি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচা সরিষা পেস্ট। সরিষা পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখো সরিষাটা দেওয়ার পর কিন্তু আমি নেড়ে চেড়ে নিলাম। এখানে 1 থেকে 2 মিনিট এভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব, কারণ সরিষাটা একটু ভাজা না হলে তেতো তেতো লাগে কাঁচা থাকলে, সেই কারণে সরিষাটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচা সরিষা পেস্ট আর পোস্ত পেস্ট লাগবে একসঙ্গে। তো এখানে দেখলেই তোমরা আমি 1.5 চামচা মতো সরিষা পেস্ট দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে 2 চামচা মতো সরিষা পেস্ট দিতে পারো। তো সরিষা দেওয়ার পর কিন্তু সরিষা পেস্ট দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে দিলাম ভালোভাবে। এবারে দিয়ে দিব আমি 2 চামচা মতো পোস্ত পেস্ট। এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম 2 চামচা মতো। তারপর এটাকে আরো 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এবারে এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে বেশি জলের দরকার নেই, কারণ টমেটো গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট মতো রান্না করে নেব। তো এবারে আমি 5 থেকে 7 মিনিট পর আবারও ফিরে এলাম আর দেখে নেব। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখানে আমি 1 চামচা চিনি ছড়িয়ে দিলাম। দিয়ে দেব লবণ, কারণ আমি টমেটোর সঙ্গে কিন্তু লবণ দিয়েছিলাম অলরেডি। তো একটু লবণটা কম হয়েছে, তাই লবণটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দুটো এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। আর সর্ষে পোস্তর সঙ্গে কিন্তু এই কাঁচা সরিষার তেল ভীষণই ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1 চামচা। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আরো 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আলহামদুলিল্লাহ, তো কাঁচা টমেটো রসা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভীষণই লোভনীয় একটা রেসিপি। তোমাদের হাতের কাছে এই কাঁচা টমেটো থাকলে তোমরা অবশ্যই এভাবে একবার কাঁচা টমেটোর রসা বানিয়ে দেখতে পারো। আমি বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তো আজকের এই মজাদার কাঁচা টমেটোর রসা রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।